জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين قال الله تعالى قسمت الصلاة بيني وبين العبد نصفين فنصفها لي ونصفها لعبدي ولعبدي ما سأل رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হোপফুলি আমরা সূরা ফাতিহার কনক্লুডিং ডিসকাশন করব। ইটস নট পসিবল অ্যাকচুয়ালি এটার কনক্লুশন করা। আমরা জাস্ট একটু রিক্যাপ করব সূরা ফাতিহাকে যতটুকু সম্ভব, এবং একটা হাদিস আমরা আজকে ক্লাসের শুরুতে পড়ছি, সেই হাদিসটা নিয়ে একটু ডিসকাশন করব, এবং এই হাদিসের আলোকে সূরা ফাতিহাটাকে আবার আমরা রিভিজিট করব, এবং আরো কয়েকটা কনসেপ্টের আলোকে সূরা ফাতিহাকে আমরা আবার পড়ব। এটা হলো আজকের পারপাস। আমি জানি না যে উইদিন 1 আওয়ার এটা পসিবল কিনা না। লেটস হোপ ফর দ্য বেস্ট। সূরা ফাতিহা কুরআনের অর্ডার অনুযায়ী ফার্স্ট সূরা আমরা জানি, তাই না? এবং এটা নাজিলের ফার্স্ট কমপ্লিট সূরা যেটা নাজিল হয়েছে। এর আগেও অনেকগুলা সূরার আয়াত নাজিল হয়েছিল, কিন্তু ফার্স্ট কমপ্লিট সূরা হইলো সূরা ফাতিহা যেটা নাজিল হয়েছে। সূরা ফাতিহার আমরা প্রথম ক্লাসেই পড়ে আসছি, অনেকগুলা নাম আছে, তাই না? আশ-শাফিয়া, আল কাফিয়া, আল ফাতিহা, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, হামদ, শুকুর, মুনাজাত, ওয়াফিয়া, শাফিয়া, অনেকগুলা নাম সূরা ফাতিহার। এবং একটা হাদিসে সূরা কোরআনের সূরা হিজরে আল্লাহ আল্লাহ বলতেছেন কি, এটা হলো সাবা মিনাল মাসানি ওয়াল কুরআন আল আজিম, রাইট? সূরা ফাতিহাটাকে বলা হইতেছে 7 রিপিটেড আয়া, এবং এটাকে বলা হইতেছে কুরআন আল আজিম। সূরা সূরা ফাতিহাটা একটা ইউনিক পিস ইন দা কোরআন। সূরা ফাতিহা সম্পর্কে আরেকটা হাদিসে আমরা জানি যে যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাওরাত, জাবুর, ইনজিল, ইভেন কুরআনের মধ্যেও সূরা ফাতিহার মতো আর সেকেন্ড কোনো সূরা নাই। এটা হলো ইউনিক, এটার কোনো পেয়ার নাই। কেন এই ইউনিকনেসটা সূরা ফাতিহার, বা কি এই সূরা ফাতিহাটা? বাকি কোরআনকে সূরা ফাতিহার তাফসীর বলা হয়। বিভিন্ন মুফাসসির কেরাম বাকি কোরআনটাকে কি বলছেন? সূরা ফাতিহার তাফসীর। মানে সূরা ফাতিহাটাই হলো আসল কোরআন, উম্মুল কোরআন বলা হইতেছে এটাকে, তাই না? এবং বাকি কোরআনটা হলো এই সূরা ফাতিহার এক্সপ্লানেশন। কেন? ওয়াই? কি আছে এই সূরা ফাতিহার মধ্যে? আমরা আমাদের ক্লাসে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি, কিন্তু এটার ইন ডেপথে যাওয়া আমার পক্ষে সম্ভব না, বা আমরা সারা জীবনে যদি পড়ি তাহলেও যাওয়া সম্ভব না। বাট আরেকটা পার্সপেক্টিভ থেকে আমরা সূরা ফাতিহাটাকে দেখার চেষ্টা করি যে প্রতিটা মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে প্রতিটা মানুষের জন্ম হয় কি ফিতরার মধ্যে, এবং ফিতরাটা হলো ইসলাম। তারপর তার বাবা মা তাকে কি বানায়? ইহুদি বানায় বা নাসারা বানায়, তাই না? তো প্রতিটা মানুষের ভিতরে আল্লাহর জ্ঞান অলরেডি থাকে আমাদের অন্তরের মধ্যে, আমাদের ফিতরাতের মধ্যে। বুঝতে পারছেন? মানে আমাদের ফিতরাতের মধ্যে অলরেডি আল্লাহর জ্ঞানটা আছে। কুরআন কি করে ওই নলেজটাকে, পটেনশিয়াল যে নলেজটা ডরমেন্ট বা আমাদের সাবকনশিয়াসের মধ্যে আছে, সেটাকে রিঅ্যাক্টিভেট করে। সে কারণে কোরআনকে কি বলেছে? জিকির, রিমাইন্ডার, তাই না? রিমাইন্ডার মানে কি? আপনি একটা কাজ করবেন, সেই কাজটা অলরেডি আপনি জানেন, তো আপনি করবেন, এটাকে আবার আরেকজন মনে করায় দিতেছে। এটা তো নতুন করে আপনাকে ইনফর্ম করতেছে না। রিমাইন্ডার মানে কি? যেটা অলরেডি আপনি জানেন। সো আমাদের অন্তরের ভিতরে, আমাদের কনসাসের ভিতরে, ফিতরাতের ভিতরে আল্লাহর নলেজ অলরেডি আছে। কোরআন কি করতেছে? ওইটাকে রিঅ্যাক্টিভেট করে। এখন চিন্তা করেন, একটা মানুষ যার কাছে ইসলামের ধরাছোঁয়ার বাইরে,
কিন্তু ওর মধ্যে দুইটা জিনিস আছে। দুইটা জিনিস কি, একটা হলো ফিতরাতে সালিম এবং কালবে সালিম। ফিতরাত তো আমরা বুঝি, তাই না? আমাদের কি ইনার কনসিয়াস যেটাকে আমরা বলি ফিতরাত। কারো যদি ফিতরাতটা ইনট্যাক্ট থাকে, ঠিক আছে, ফিতরাত করাপ্টেড হয়ে যায় নাই, ফিতরাতটা এখনো ইনট্যাক্ট আছে, এবং তার আহ আকল বা যেটাকে আমরা কি বলি থিঙ্কিং ক্যাপাসিটি, তাই না? তার থিঙ্কিং বা তার আকল যদি ইনট্যাক্ট থাকে, ইনট্যাক্ট মানে কি, তার আক্কালের মধ্যে ওই তাকাব্বুর বা প্রাইড ওই যে রকমের জিনিস নাই, ও ক্লিয়ার থিঙ্কার, অ্যাকচুয়ালি ক্লিয়ার থিঙ্কার, পাগলও না, আবার উল্টাপাল্টা লাইক নিজেকে প্রাউড ফিল করে বা ওই রকম চিন্তা করে না। তার থিঙ্কিং ইনট্যাক্ট এবং তার ফিতরাত ইনট্যাক্ট, এই দুইটা জিনিস যদি কারো ইনট্যাক্ট থাকে, তাইলে একটা মানুষ আলটিমেটলি পৌঁছে যায় যে দেয়ার ইজ এ গড। তার কোনো কি লাগে না, কোনো রেভেলেশন বা কোনো কোরআন লাগে না বা কোনো ওহী এর জন্য প্রয়োজন হয় না। এবং এটার এক ক্লিয়ার এক্সাম্পল কোরআনের মধ্যে আসছে লুকমানের স্টোরিতে। লুকমান কোনো নবী ছিলেন না, লুকমানকে বলা হয় হাকিম, রাইট? লুকমান আল হাকিম। উনি কোনো নবী ছিলেন না বা কোনো নবীর কি তাবেই ছিলেন না, কোনো নবীর ফলোয়ারও ছিলেন না, কিন্তু উনি এই হাকিকাতে পৌঁছে গেছেন যে দেয়ার ইজ এ গড। এবং উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করে যেতেছেন যে আন উশকুরিল্লাহ, লাইক আল্লাহর শুকরিয়া আদায় করতে, ঠিক আছে? তো এই জিনিসটা উনি কোথা থেকে এই নলেজটা পাইছেন? উনি বিকজ হি হ্যাজ, ওনার ফিতরতের মধ্যে এই নলেজটা ছিল এবং উনি পিওরলি থিঙ্ক করতে পারছেন, দেখে আলটিমেটলি কি ওনার মধ্যে এই হাকিকাত অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে দেয়ার ইজ এ গড, দেয়ার মাস্ট বি এ গড। এবং ওই যে আল্লাহ বা ওই যে খুদা যিনি আছেন, তিনি আমাকে লালন পালন করতেছেন, আমার তারবিয়ত করতেছেন, তিনি আমার রব। এই জিনিসটা মানুষের অন্তরের মধ্যে অটোমেটিক্যালি, যদি আকলে সালিম এবং কালবে সালিম থাকে, তাহলে সার্টেন পয়েন্ট পর্যন্ত মানুষ অটোমেটিক পৌঁছে যায় যে এই দুনিয়ার ক্রিয়েটর আছেন এবং তিনি একজন। এবং এই ক্রিয়েটর যিনি কি রহমান এবং রাহিম, এবং আলটিমেটলি ওই মানুষটা আখিরাত পর্যন্ত পৌঁছে যায়। কিভাবে আখিরাত পর্যন্ত পৌঁছে যায়? যে এই দুনিয়াতে যেটা লুকমানের স্টোরিতে আমরা পাই, উনি ওনার ছেলেকে বলতেছেন যে তুমি মানে যদি পাথরের চিপায় যদি কোনো ভালো কাজ করো সেটাও আল্লাহর কাছে যাবে, খারাপ কাজ করলে সেটাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিভাবে উনি এই আইডিয়াটা পাইছেন? দেখেন, এই দুনিয়াটা ফিজিক্যাল ল এর অনুযায়ী কমপ্লিট, ফিজিক্যাল ল এই দুনিয়াতে কমপ্লিট। একটা মানুষ যদি বিষ খায়, একটা মানুষ যদি বিষ খায়, ভুলে খাক বা জেনে শুনে খাক, ও কি হবে? মারা যাবে। মারা যাবে। কোনো সন্দেহ আছে এতে? না। বলবে না আমি ভুলে খাইছি, আমি মরবো না? না, সে মরবে। আপনি যদি আমের চারা লাগান, তাহলে কি জাম গাছ উঠবে? না, আম গাছে উঠবে। না, আপনি যদি বলেন না আম গাছ উঠুক, জাম গাছ উঠুক, উঠবে? উঠবে না। না, আপনি কিন্তু এক, আপনি যদি আপনার মুখের মধ্যে আঙ্গার আনেন, তাই না, তাহলে কি হবে? পড়া যাবে মুখ। পুড়ে যাবে। কোনো সন্দেহ আছে এতে? না। কিন্তু আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনার মুখের মধ্যে কোনো মানে বার্ন হইতেছে? না। আপনি এতিমের মাল খাইতেছেন, আপনার পেটে কোনো ব্যথা হইতেছে? না। না, হইতেছে না। তার মানে কি, ফিজিক্যাল ল অনুযায়ী এই দুনিয়াটা কমপ্লিট, কিন্তু মরাল ল অনুযায়ী এই দুনিয়াটা কমপ্লিট না। তাহলে কি হইলো, যে একটা মানুষ যে ভালোভাবে চললো সেই দুনিয়াতে অনেক সাফারিং এর মধ্যে থাকলো, কিন্তু একটা মানুষ যেটা খারাপ ভাবে চুরি করছে বা এই করছে সেই করছে, তা সেই দুনিয়াতে অনেক মানে ভালো লিড করতেছে। বা একটা চোর, আপনি একটা একটা মানুষ 100 জন মানুষকে মার্ডার করলো, আপনি ওকে কি শাস্তি দিতে পারবেন? দুনিয়াতে একবার মারতে পারবেন, বাকি 99 ডেথের কি হইলো? সো আপনি যদি এইভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে দুনিয়াটা এই ল অনুযায়ী ইনকমপ্লিট। সো মাস্ট বি, যদি কোনো খুদা বা যদি কোনো রব থেকে থাকেন, তাইলে অবশ্যই অবশ্যই কি হইতে হবে, এটার বদলা দিতে হবে, রাইট? সো মালিক ইয়াউমিদ্দিন, এটুক পর্যন্ত একটা মানুষ তার ফিতরাতে সালিম এবং আকলে সালিম, ফিতরাত এবং আনপারভার্টেড ফিতরাত এবং ওর লাইক নন করাপ্টেড থিঙ্কিং, যদি কালবে সালিম এবং ফিতরাতে সালিম যদি কারো থাকে, তাহলে সে এই
হাকিকাত পর্যন্ত নিজেই পৌঁছায় যেতে পারবে, এবং এর জন্য তার কি হয় না, কোনো ওয়াহির প্রয়োজন হয় না। এবং সূরা ফাতিহাটা ওই মানুষের ওই জার্নিটাকে বলতেছে এখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখেন এখানে থার্ড পার্সনে কথা হইতেছে, একটা মানুষের অন্তরের ওই অবস্থা আল্লাহ তুলে ধরতেছেন যে এই হাকিকাত পর্যন্ত নিজে পৌঁছাইতেছে, যে এই দুনিয়ার একজন রব আছে, এবং অল প্রেইজ এন্ড থ্যাঙ্কস বিলংস টু হিম। কেন অল প্রেইজ এন্ড থ্যাঙ্কস বিলংস টু হিম? যদি আপনি চিন্তা করেন যে মানুষ কেন চাঁদ সূর্য এগুলার কেন পূজা করত, বা কেন কিভাবে পূজাটা শুরু হয়েছে, এভরিথিং আমরা হামদ, কারো থ্যাঙ্কস আমরা কেন দিই? সে আমাকে কোনো একটা উপকার করছে, তাই না? জি। কেউ যদি আমাদের কোনো উপকার করে, তাহলে আমাদের উপর এটলিস্ট কারো কারো যদি মরাল ইন্টিগ্রিটি ভালো থাকে, তাহলে ও কি চাইবে না যে এই লোকটা আমার উপকার করছে, আমিও ওর জন্য কিছু একটা করি? হ্যাঁ, চাইবে। অবশ্যই চাইবে। এখন বাবা মা, আমরা কি করি যে বাবা মা আমাদের উপর এত উপকার করছেন, সেই কারণে বুড়া বয়সে বাবা মায়ের আমরা সেবা করি, তাই না? এই উপকারের বদলা কিছুটা হইলেও আমরা রিটার্ন করতে চাই। কিন্তু একটা মানুষ যদি অনেক হাইয়েস্ট স্ট্যাটাসের হয়, অনেক হাই স্ট্যাটাস, আপনি ওর জন্য কি করতে পারবেন? ধরেন একজন আপনার প্রধানমন্ত্রী আপনাকে একটা বাড়ি উপহার দিছে, রাইট? কিছু একটা করছে আপনার জন্য, এখন আপনি প্রধানমন্ত্রীকে কি দিতে পারবেন? ফুল গাছ? মানে কিছু দেওয়ার মতো মানে আপনার ক্যাপাবিলিটি আছে? নাই। তখন কি করবেন? আপনি ওই প্রধানমন্ত্রীর লাইক কি ওনার সামনে নত হয়ে থাকবেন, তাই না? হ্যাঁ। ওনার সব কথা শুনবেন, বা ওনার ওনার জন্য আপনার লাভ বা টান বেশি বেড়ে যাবে, সবসময় ওনার ওবিডিয়েন্ট থাকবেন, ঠিক গুণগান গাইবেন। ঠিক একইভাবে দেখেন, মানুষজন যখন দেখছে যে চাঁদ সূর্য, সূর্য ছাড়া দুনিয়ার সবকিছু অচল, এবং সূর্য এমন একটা জিনিস যার আমি কোনোভাবে ওকে রিটার্ন করতে পারতেছি না, তো ও অনেক হাই স্ট্যাটাসে আছে যে আমি ওকে কোনো ফেভার রিটার্ন করতে পারতেছি না, তখন মানুষ এই সূর্যের সামনে মাথা নত করে ফেলছে, রাইট? চাঁদের সামনে মাথা নত করে ফেলছে। ইভেন আমরা আমাদের হিন্দু মিথোলজিতে তারা হিউম্যান বডি পার্টস এর পর্যন্ত পূজা করা শুরু করছে, কারণ কি ওই বডি পার্ট থেকে জেনারেশন স্টার্ট হইতেছে, সো তারা ওইগুলার পূজা করা শুরু করে দিয়েছে। এইভাবে লাইক ইব্রাহিম আলাইহিস যে ডেমনস্ট্রেশনটা দিছিলেন এই চাঁদ সূর্য এই সব কিছুর উপরে, কেউ একজন তো আছেন যিনি এইগুলা কেউ কন্ট্রোল করতেছেন, রাইট? এখন ওই যে সত্তাটা, এই সত্তাটার আমরা কি রিটার্ন করতে পারবো? সো জাস্ট আমরা কি হামদ করা শুরু করলাম, রাইট? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যিনি রব, যিনি আমাদের লালন পালন করতেছেন, সবই করতেছেন, এবং যিনি রাহমান রাহিম, এই সব কিছু জিনিস আমরা নিজে থেকেই জানতে পারছি, এবং দ্যাটস ওয়াই এই সব কিছু দেখেন থার্ড পার্সনে চলতেছে। তারপর এটাও এটাও আমরা আইডিয়া করে ফেলছি যে দুনিয়াটা শেষ না, এর এর একটা যাজা এবং সাজা অবশ্যই হবে, কেউ যাজা পাবে, কেউ সাজা পাবে, কারণ দুনিয়াতে এই সবগুলা জিনিস ইনকমপ্লিট থেকে যাইতেছে, অবশ্যই লাগবে, এবং তিনিই হবেন, আল্লাহই হবেন ওই দিনের একমাত্র কি মালিক, মালিক ইয়াউমিদ্দিন। এতটুকু জানার পর দেখেন, এই যে যে জিনিসটা বললাম যে মানুষ যখন কিছুই করতে পারে না, তখন ওর সামনে কি করে? মাথা নত করে দেয়, তাই না? দ্যাটস ওয়াই, এবং এটার রিজাল্টই হইলো কি, ইয়াকা নাবুদ। যখনই আমরা এই আল্লাহ সম্পর্কে জানছি, আল্লাহকে চিনছি, জানছি, এবং উনার এতগুলা নিয়ামত আমাদের উপর আছে, সেটা যখন বুঝতে পারছি, সাথে সাথে আমরা কি করে দিছি? মাথা নত করছি, গোলাম আল্লাহর সামনে, আল্লাহর সামনে মাথা নত করে দিছি। কিন্তু এই ইবাদত, এই ইবাদতের জন্য যে আমরা এগ্রি করছি, আল্লাহর গোলামি করার জন্য যে এগ্রি করছি, সেই গোলামি করা কি খুব সহজ ব্যাপার? না। আমরা আল্লাহর কাছে একটা এত বড় কমিটমেন্ট করতেছি যে আমি তোমার গোলামি করি এবং তোমার গোলামি করব, এই জিনিসটা খুবই ডিফিকাল্ট। এটা বলা অনেক ইজি, এই আল্লামা ইকবালের একটা শায়েরি আছে যে, যেখানে উনি বলতেছেন যে যখন আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পুরা শরীর কাঁপা শুরু করে, বিকজ উনি এই জিনিসটা বুঝতে পারছেন যে কি
এই কথাটা বলা, মুখ দিয়ে উচ্চারণ করাটা সোজা, কিন্তু এটার উপর চলা অনেক কঠিন। বুঝতে পারছেন? এটার উপর চলা অনেক কঠিন। এবং সেই কারণে সাথে সাথে আমরা যখন এটা বুঝতে পারছি, কারণ দেখেন আপনারা যদি চিন্তা করে দেখেন, দুনিয়ার সব থেকে বড় স্লেভ হইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাইট? আল্লাহর সবথেকে বড় আব্দ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যে আব্দ, এবং কারণ কি উনাকে যখন আরশের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে তখন উনাকে বলা হয়েছে কি সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, রাইট? এবং যখন ওনার উপর কোরআন নাজিল করা হয়েছে তখন বলা হচ্ছে কি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, রাইট? আব্দ। যখনই ওনার হাইয়েস্ট মর্যাদার কথা বলা হইতেছে তখন ওনাকে কি বলে ডাকা হইতেছে? আব্দ। আব্দ বলে ডাকা হইতেছে। দিস ইজ দ্য হাইয়েস্ট স্ট্যাটাস একটা মানুষ গেট করতে পারে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ট্যাটাসটা, হাইয়েস্ট স্ট্যাটাস, ওই স্ট্যাটাসটা কি কোনো ছোটখাটো বিষয়? আমি বলতেছি যে আমরা আল্লাহর আব্দ, কিন্তু আমরা আমাদের আমলের সাথে, আমরা আমাদের নাফসের সাথে মানে যুদ্ধে পারি না। ফরগেট অ্যাবাউট সোসাইটি, ফরগেট অ্যাবাউট কান্ট্রি, ফরগেট অ্যাবাউট লাইক এই দুনিয়ার যে নিজাম যেটা চলতেছে, বাতিলের সাথে টক্কর, কোন জিনিসে আমরা পেরে উঠবো? ইটস নট ইজি, ইটস নট ইজি। আমরা বলি ইসলাম অনেক সোজা, ইসলাম অনেক সোজা, ইসলাম মোটেও সোজা কোনো জিনিস না। এখানে অনেক ফাইটিং আছে, অনেক স্যাক্রিফাইস আছে। আমরা জাস্ট যদি মনে করি যে নামাজ রোজা হজ এইটুক পর্যন্ত ইসলাম, দেন ইট কুড বি ইজি ফর ইউ। বাট কিন্তু আল্লাহর আব্দ হওয়া ইজি না। এবং দ্যাটস ওয়াই সাথে সাথে আমরা একটুকু বুঝে ফেলছি, বুঝার সাথে সাথে আমরা বলছি কি ইয়াকা নাস্তাইন। বুঝতে পারছেন প্রোগ্রেশনটা? বুঝতে পারছেন? এবং যখনই আমরা আল্লাহকে চিনে ফেলছি তখন সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিছি, দেন থার্ড পার্সন থেকে সরাসরি ফার্স্ট পার্সনে চলে গেছে, সেকেন্ড পার্সনে চলে গেছি, রাইট? আল্লাহর সাথে সরাসরি কথা বলা শুরু করছি। এখন আসেন যে এই যখন আমরা আল্লাহকে চিনে ফেলছি, আল্লাহর গোলামিকে অ্যাকসেপ্ট করে নিছি এবং আল্লাহর কাছে সাহায্য চাইছি, এখন সব থেকে বড় সাহায্য যেটা আর মানুষের নিজের ফিতরাত থেকে করা সম্ভব না, যতই লাইক জ্ঞানী মানুষ হোক, যতই হিকমতওয়ালা মানুষ হোক, একটা জায়গায় এসে ও আটকা পড়ে যাবে। এমন একটা রাস্তায় এসে সে মিলিত হবে, এখান থেকে ডানে যাবে না বামে যাবে সে কখনোই বুঝতে পারবে না নিজের জাস্ট উইজডম দ্বারা। তখনই দরকার হবে কি আল্লাহর গাইডেন্স। এবং সেই কারণে ফার্স্ট দোয়াটা যেটা মেক করা হইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস টু দ্য স্ট্রেট পাথ, আমাদের সঠিক রাস্তা দেখাও, তাই না? সোজা রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও। এবং যখন রাস্তার কথা আসতেছে, দেখেন এর আগ পর্যন্ত সব কিন্তু ইমানের বিষয়, তাই না? আল্লাহকে জানা, আল্লাহর হামদ, আল্লাহর রহমান রাহিম, এই সবগুলা কিন্তু ইমানের বিষয়। এখন যখন আপনি বলতেছেন আমাকে সঠিক রাস্তা দেখাও, রাস্তায় চলা, এটা কি ইমান নাকি আমল? আমল। আমল। এখন আমলের দিকে এসে রাস্তা হয়ে গেছে দুইটা। এখন আমি কোন রাস্তায় যাব না যাব সেটা যদি আমাকে কেউ বলে না দেয়, যদি ওহী না আসে, তাহলে আমি কখনোই বুঝতে পারবো না। এইটা কখনোই আমাদের আকল দিয়ে হবে না, এটা কখনোই আমাদের ফিতরাত দিয়ে হবে না। এটার জন্য কি লাগবে? আল্লাহর গাইডেন্স। এবং আপনারা চিন্তা করে দেখেন কয়েকটা মাসালা আছে দুনিয়াতে, যে এই মাসালা গুলা কখনোই একটা মানুষের পক্ষে এটার মধ্যে ব্যালেন্স করা সম্ভব না। একটা মাসালা হইলো ম্যান এন্ড ওমেন, ঠিক আছে? ছেলে এবং মেয়েদের কার কতটুকু হক হবে। যদি ছেলেদেরকে ডিসাইড করতে দেয়া হয় যে কার কতটুকু হক হবে সেটা ডিসাইড করো, তাইলে তাইলে কি হবে? মেয়েরা জাস্ট একটা প্রপার্টি হয়ে বসে থাকবে, তাই না? আর কিছু না। গরু ছাগল যেভাবে প্রপার্টি, এবং এটা আইয়ামে জাহিলিয়াতে ছিল, তাই না? মেয়েদেরকে জাস্ট একটা প্রপার্টি, গরু ছাগল যেভাবে একটা প্রপার্টি, সেই প্রপার্টির মতো তাদেরকে বানায় ফেলা হয়েছিল। আবার যদি মেয়েদেরকে দেয়া হয় যে সব হক তোমরা ডিসাইড করো যে কার কতটুকু হক হবে, তাইলে সেটা ছেলেরা শুনে করা ভাতই পাবে হবে। না, তাই না? ছেলেরা ভাতই পাবে না। কিন্তু কে আছে যে এই দুইজনেরই রব এবং দুইজন সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত এবং দুইজনেরই কেয়ার করেন এবং দুইজনকেই লাভ করেন? কে আছে? একমাত্র আল্লাহ, রাইট? একমাত্র আল্লাহ ডিসাইড করতে পারবেন যে কার হক কতটুকু হবে। ওকে, এটা গেল ম্যান এন্ড ওমেন। আসেন আপনার
এমপ্লয়ার এবং এমপ্লয়ি, এমপ্লয়ার এবং এমপ্লয়ি, এমপ্লয়ার এবং এমপ্লয়ির মধ্যে যদি আমরা দেখি যে কার কতটুকু হক হবে, এমপ্লয়িকে যদি বলা হয় যে তোমরা ডিসাইড করো যে কার কতটুকু হক হবে, তোমরা কতটুকু কাজ করবা এবং কতটুকু টাকা পাবা এবং কি ভ্যাকেশন পাবা, তারা কি করবে? ওদের পরেই সব করবে তখন। হ্যাঁ, সব টাকা দিয়ে দাও, আমাদের সব বেনিফিট দাও, মাসে আমরা কম মাসে কাজ মাসে করব। মাসে 25 দিন ভ্যাকেশন দাও, তাই না? 8 ঘন্টার জায়গায় 3 ঘন্টা কাজ করব আমরা, এরকম। আর যদি এমপ্লয়ারকে দেয়া হয় যে কতটুকু কাজ করবা, তাইলে কতটুকু হক? নো ভ্যাকেশন, অনলি ওয়ার্ক, নো বেনিফিটস, নাথিং, রাইট? কে আছে টাওয়ার যে করতে হবে। এই দুইজনেরই রব এবং দুইজনকে সমান চোখে দেখবেন এবং তাদের মধ্যে ব্যালেন্স করতে পারবেন? আল্লাহ। আল্লাহ। আসেন আপনার গভর্নমেন্ট এবং পিপল, গভর্নমেন্ট এবং পিপলের মধ্যে গভর্নমেন্ট অলওয়েজ চায় কি মানুষরা তাদের তাবেই থাক, তাদের সব কথা শুনুক, সব ল মেনে চলুক, লাইক তাদের কোনো রাইট নাই, কোনো ফ্রিডম নাই, নাথিং, রাইট? কারণ পিপলকে ফ্রিডম দিলে কি হবে? কেওয়াস হবে। আর মানুষ কি চায়? সব ফ্রিডম আমাদের দিয়ে দেয়া হোক, গভর্নমেন্ট জাস্ট নাম কা বাস্তে, তাই না? এখন কে আছে এই সবগুলোর মধ্যে ব্যালেন্স করতে পারবে? মাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। এবং সেই কারণে আমরা সাথে সাথে এই জিনিসটা বোঝার পর সাথে সাথে বলতেছি, আল্লাহর কাছে দোয়া চেতেছি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদের পক্ষে এই জায়গাগুলোতে এসে আর ব্যালেন্স মেনটেন করা সম্ভব না, আমরা জানি না আমরা কোন দিকে যাব। ওকে, আপনার আল্লাহর ইবাদতের কথা অ্যাকসেপ্ট করছেন, রাইট? আল্লাহর ইবাদত করতে চান। যেমন ওই যে মক্কাতে একজন লোক ছিল, ওনার নামটা মনে আসতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে উনি বা আপনারা সালমান আল ফারসির কথা জানেন, উনিও কিন্তু দেখেন আহ ইরান থেকে শুরু করে আগুনের পূজা করেন নাই, বিকজ উনার ফিতরত ঠিক ছিল। উনি কি সার্চ করতে 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 আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। ওয়ারফা ইবনে নাওফাল, রাইট? উনি মক্কা থেকে শামে গিয়ে খ্রিস্টানিটি অ্যাকসেপ্ট করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উনি ফার্স্ট নবুয়ত প্রাপ্ত হন উনি সাথে সাথে চিনে ফেলছেন। এই মানুষগুলা দেখেন কি তাদের মধ্যে ফিতরতটা ঠিক থাকার কারণে তারা অলরেডি আল্লাহর পরিচয় পেয়ে গেছে। ঠিক এইভাবে সাদ ইবনে নামটা মাথায় আসতেছে না, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে উনি আল্লাহকে চিনে ফেলছেন এবং কাবার গিলাফ ধরে ধরে কান্না করতেন যে আল্লাহ আমি শুধুমাত্র তোমার বন্দেগী করতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে করতে হয়, টেল মি হাউ টু ডু ইট। উনি কাবার গিলাফ ধরে কান্নাকাটি করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে যে উনি কিয়ামতের দিন একটা ইন্ডিভিজুয়াল হিসাবে, একটা কাউম হিসাবে আল্লাহর সামনে এসে দাঁড়াবেন, এবং এরকম মানুষ দুনিয়াতে অনেক আছে। সো আল্লাহ যদি গাইডেন্সটা না দেন, এই গাইডেন্সটা নামাজ আমরা আল্লাহর বন্দেগী কিভাবে করবো, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, এই গাইডেন্স গুলা অনলি আল্লাহর কাছ থেকে আসতে পারে। এবং দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট এই দোয়াটা করতেছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর ওই সিরাতাল মুস্তাকিমকে আমরা আরো এক্সপ্লেইন করতেছি যে কোন সিরাত, যে সিরাতে যারা চলছে তাদের উপর তুমি তোমার ইনআম, তুমি কি করছো, ব্লেস করছো তাদেরকে, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং ওদের মতো না যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, যারা মাগদুব হইছে এবং যারা কি দাল্লিন হইছে, এগুলা কি জিনিস সেগুলো আমরা এক্সপ্লেইন করছিলাম, রাইট, ক্লাসে? সো এই জিনিসটা দেখেন, একটা মানুষের ইসলামে প্রবেশ, লাইক উইদাউট এনি রেভুলেশন, উইদাউট এনি ওয়াহি, একটা মানুষ কিভাবে স্টেপ বাই স্টেপ ইসলামের দিকে আসতেছে সেটার একটা পুরা পিকচার। এবং পুরা কোরআন যদি আমরা পড়ি তাইলে ওইখানের মধ্যে কি পাবো? আইদার পাবো যে কি আল্লাহর হামদ, অথবা আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর রহমান, আল্লাহ রাহিম, এই জিনিসগুলা, আল্লাহর বিচার দিনের মানে সেইগুলা, তাই না? এই জিনিসগুলা পাবো। তারপর কি আমরা গাইডেন্স পাবো যে কিভাবে লাইক চলতে হবে না চলতে হবে, এবং কিছু হিস্ট্রি পাবো, যে হিস্ট্রিতে কাদের হিস্ট্রি আছে, আইদার আনআমতা আলাইহিম অথবা মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রাইট?
এই হিস্ট্রি গুলাই পাবো। তাহলে পুরা কোরআনটা কি হইতেছে? সূরা ফাতিহার সূরা ফাতিহার এক্সপ্লানেশন। So this is in and itself a full Quran, সূরা ফাতিহাটা, তাই না? এবং সূরা ফাতিহা এত ব্যালেন্সিং একটা সূরা, ইউ ক্যানট ইভেন ইমাজিন হাউ ব্যালেন্সিং দ্য সূরা ইজ। সূরা ফাতিহা শুরু হইতেছে হামদ দিয়ে, তাই না? হামদের মধ্যে দেখেন কি কি ছিল, প্রেইজ এন্ড থ্যাঙ্কস, দুইটাই তো। সানাও ছিল আবার শুকুরও ছিল। যদি এর মধ্যে একটা মিসিং হইতো তাহলে কি হইতো? প্রবলেম ডেভেলপ করতো, যেটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছি। ওকে, তারপর দেখেন আরো কিভাবে ব্যালেন্সিং, যে যদি এইরকম একজন রব হন, এরকম এক আল্লাহ হন যিনি কি রব, রব সম্পর্কে আমরা আলোচনা করছি যিনি রাহমান এবং রাহিম, তাহলে মানুষ কি হইতো? উল্টাপাল্টা শুরু করতো। এবং এটাকে ব্যালেন্স করা হয়েছে কি দিয়ে? একটা দিবস মালিক বিচার মালিক মালিক দিবস, ইয়াউমিদ্দিন, যেদিন যেদিন তাদেরকে কি হবে? বিচার করা হবে, তাই না? বদলা নেওয়া হবে। বদলা নেওয়া হবে, বদলা নেওয়া হবে। অ্যামেজিংলি একটা হাদিস আছে, হাদিসে কুদসি, যে হাদিসে বলা হইতেছে কি যে সূরা ফাতিহাটা ইকুয়ালি ডিভাইডেড, খুব ব্যালেন্সলি ডিভাইডেড ইনটু টু হাফস, এবং এটা কি আল্লাহ এবং বন্দার মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। এবং হাদিসটা আমরা পড়ি এবং হাদিসটা উপর ডিপেন্ড করে আমরা সূরা ফাতিহার আরো কিছু অ্যানালাইজ করি। হাদিসটাকে একটা পিকচারের মধ্যে নিয়ে আসছেন ডাক্তার ইসরার আহমেদ, হি ইজ এ লেজেন্ড, এবং ওনার পিকচারটা আমি কপি করে নিয়ে আসছি ওনার ইউটিউবের ভিডিও থেকে। সো পিকচারটা এটা হলো সেই হাদিসে কুদসিটা যেটা মুসলিম শরীফের রেওয়ায়েত আসছে। হাদিসটা কি, কাসামতু সালাতা মানে কি, আমি সালাতকে ডিভাইড করছি, আমি সালাতকে এবং দেখেন এখানে সূরা ফাতিহাটাকে সালাত বলা হইতেছে। তার মানে কি, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে পাই যে কোন নামাজ নাই ফাতিহা ছাড়া, there is no salah except ফাতিহা। তো সূরা ফাতিহাটাকেই নামাজ বলা হইতেছে, এবং দিস ইজ লাইক, এই সূরার মানে মর্যাদা কত উঁচুতে সেটা চিন্তা করে দেখেন। এবং আল্লাহ হাদিসে কুদসি মানে তো বুঝেন, তাই না? হাদিসে কুদসি মানে হইলো যেই কাউলটা, যে কথাটা আল্লাহ নিজেই বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ এটা বলছেন বলে আমাদের কাছে শুনাইতেছেন, কিন্তু এটা কোরআনের পাঠনে, কোরআন তো যেটা আল্লাহ বলছেন সেটা, তাই না? কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে মানে হাদিসে কুদসির মধ্যে পার্থক্য হইলো, একটা হইলো জাস্ট যা আল্লাহ বলছেন সেটা সরাসরি কোরআনের মধ্যে আসছে, আর আরেকটা হাদিসে কুদসি হইলো যা আল্লাহ বলছেন যেটা রাসূল উনার নিজের ভাষায় আমাদের কাছে শুনাইছেন। ঠিক আছে? তো এখানে কি বলা হইতেছে ওই হাদিসে কুদসির মধ্যে, কাসামতু সালাতা, আমি সালাতটাকে ডিভাইড করছি বাইনি ওয়া বাইনাল আবদি, আমার এবং আমার বন্দার মধ্যে নিসফাইন, হাফ হাফ, অর্ধেক অর্ধেক। বুঝতেছেন? এবং বলা হইতেছে ওয়া নিসফুহা লি, এবং এটার অর্ধেক হইলো আমার জন্যে, ওয়া নিসফুহা লি আবদি, এবং এটার অর্ধেক কার জন্যে? আমার গোলামের জন্য, আমার বন্দাদের জন্য। ওয়ালি আবদি মা সাকালত, এবং আমার বন্দার জন্যই থাকতেছে যা ও আস করতেছে, যা সে চায় আমার বন্দা সেটাই পাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো এক্সপ্লেইন করতেছেন, ফার্দার এক্সপ্লেইন করতেছেন। এক্সপ্লেইনটা কি করতেছেন, যে ইযা ক্বালা আব্দু, যখন আমার বন্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমার বন্দা কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু, এটা এই ছোট ছোট হরফের মধ্যে লেখা আছে, ইযা ক্বালা আব্দি, যে যখন আমার বন্দা বলে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহ বলেন কি হামিদানি আব্দি, আমার বন্দা আমার কি করছে, হামদ করছে। তারপর বলা হয়েছে ইদা কালা, যখন আমার বন্দা বলে আর রহমানির রাহিম, আল্লাহ তাআলা বলেন কি ইসনা আলাইয়া আব্দি, আমার বন্দা আমাকে গ্র্যান্ড করছে, লাইক বাকি এটাই গ্র্যান্ড মানে কি আমার মর্যাদা বর্ণনা করতেছে।
মর্যাদা না, আমাকে এলিভেট করতেছে অ্যাকচুয়ালি, লাইক আমার কথাগুলাকে এলিভেট করতেছে। তারপর যখন বলা হইতেছে কি সানা, হ্যাঁ সানা, প্রেজ করতেছে। তারপর যখন বলা হয় যে ইদা কালা, যখন বন্দা বলে কি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন কি ও মাজ্জাদানি আবদি, আমার বন্দা কি করতেছে, মর্যাদা, আমার মর্যাদা, হ্যাঁ গ্লোরিফাই করতেছে আমাকে, ঠিক আছে, হ্যাঁ মর্যাদা। তারপর বলা হচ্ছে ওয়াকালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন আমার বন্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কালা হাযা বাইনি ওয়া বাইনি আবদি, এটাই হলো আমার এবং আমার বান্দার মধ্যে। দেখেন, এবং এটাই হলো মিডিল আয়া, রাইট, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ তাআলা বলতেছেন কি এটাই হলো কার মধ্যে, আমার এবং আমার বান্দার মধ্যে। বুঝতে পারছেন? ওয়ালি আবদি মা সাআল, এবং আমার বান্দার জন্যই থাকতেছে যা সে চাইবে। فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, যখন আমার বান্দা এই পোরশনটা বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ক্বালা হাযা লি আবদি, এটা হইল আমার বান্দার জন্য, ওয়ালি আবদি মা সাআল, এবং আমি আমার বান্দাকে দিয়ে দিছি যা সে চাইছে। হাদিসটা বুঝতে পারছেন? এখন আসেন এইখানের মধ্যে যদি আমি এই হাদিসের উপর বেস করে এই সূরাটাকে ভাগ করি, তাহলে এই সূরাটাকে দুই ভাগে ভাগ করা যায়। আল্লাহ বলছেন কি নিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি, রাইট, এবং এই সূরা এই কথার মধ্যে দেখেন একটাই ওয়াও আছে, এবং সূরা ফাতিহা যদি আমরা পড়ি তাহলে এইখানের মধ্যে একটাই আতাফ পাবো, ওয়াও, এই মিডিল আয়াতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রাইট। এবং এটার পুরা আগের অংশটা দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাইট। আর রহমান, এটা কার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? আল্লাহর জন্য। তারপর আর রহমানির রহিম, এটা কার জন্য? আল্লাহর জন্য। মালিক ইয়াউমিদ্দিন, এটা কার জন্য? আল্লাহর জন্য। এবং ইয়াকা না'বুদ, এটা কার জন্য? আমার জন্য। আল্লাহর জন্য। না না না, ইয়াকা না'বুদ, ইয়াকা না'বুদু আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এরপরে এখানে ওয়াও দিয়ে এটাকে ডিভাইড করা হইতেছে, তারপর বলা হইতেছে ইয়াকা নাস্তাঈন, এটা কার জন্য? আমার জন্য, আমি সাহায্য চাইতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটা কার জন্য? এই সবগুলা আমার জন্য। দেখছেন পুরা হাফ হাফ, এবং একদম মিডিল সূরাতে একদম ওয়াও দিয়ে হাফ হাফ হইছে, যে অর্ধেকটা হলো কার, প্রথম হাফ কার জন্য? আল্লাহর জন্য, এবং সেকেন্ড হাফ বান্দার জন্য। তারপর দেখেন আমরা যখন গ্রামারটা পড়তেছিলাম মনে আছে, ফার্স্ট তিনটা আয়াত মিলে একটা সেন্টেন্স হয়েছিল, মনে আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা দিয়ে একটা সেন্টেন্স হয়েছিল। মাঝখানের যে 4 নম্বর আয়াত যেটা ছিল, এই একটা আয়াতের মধ্যে দুইটা সেন্টেন্স ছিল, তাই না? ইয়াকা না'বুদ একটা সেন্টেন্স, ওয়া ইয়াকা নাস্তাঈন আরেকটা সেন্টেন্স। বাকি যে তিনটা আয়াত সেখানেও কি সেই পুরো তিনটা আয়াত মিলে একটা সেন্টেন্স হইতেছিল, মনে আছে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিমটাকেই বাকি দুইটা আয়াতে এক্সপ্লেইন করা হয়েছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, রাইট। তাইলে এখানে ফার্স্ট তিনটা আয়াত মিলে একটা সেন্টেন্স, লাস্টের তিনটা আয়াত মিলে একটা সেন্টেন্স, এবং মাঝের আয়াতে যেটাকে আল্লাহ বলছেন কি হাযা লি কি বাইনি ওয়া বাইনি আবদি, এটাই হলো কি আমার এবং আমার বান্দার মধ্যকার। এবং এইখানের মধ্যে দেখেন দুইটা সেন্টেন্স, রাইট, অর্ধেকটা কার, বান্দা আল্লাহর জন্য, অর্ধেকটা বান্দার জন্য। বুঝতে পারছেন? সো এইভাবেও গ্রামাটিক্যালি এইটা কি টু হাফস, তাই না? গ্রামাটিক্যালি ওইটা কি দুই ভাগে বিভক্ত। আসেন এখন আরো মজার জিনিস দেখেন, ফার্স্ট হাফ যেটা আল্লাহর জন্য, রাইট, ফার্স্ট হাফ যেটা আল্লাহর জন্য, প্রথম তিনটা আয়াত যেখানে আল্লাহর কথা বলা হইতেছে, এখানে সবগুলা দেখেন যে কি জুমলা ইসমিয়া,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা কি? ফার্স্ট তিনটা আয়াত জুমলা ইসমিয়া। লাস্টের তিনটা আয়াত দেখেন, তার মানে ফার্স্ট তিনটা আয়াত জুমলা ইসমিয়া। লাস্টের তিনটা আয়াত দেখেন যে কি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদি এটা কি? আমর, তার মানে কি ফেল, ফেল দিয়ে শুরু হইতেছে। তাহলে এটা কি? জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া। তাইলে ফার্স্ট তিনটা আয়াত মিলে একটা জুমলা ইসমিয়া, লাস্টের তিনটা আয়াত মিলে একটা জুমলা ফেলিয়া। আর মাঝখানের আয়াতটা চিন্তা করে দেখেন, মাঝখানের আয়াতটা ইয়াকা না'বুদু, এটা একটা জুমলা ফেলিয়া, কিন্তু শুরু হইতেছে কি দিয়ে? ইসম দিয়ে, তাই না? তার মানে কম্পাউন্ড সেন্টেন্স। ইটস এ কমপ্লেক্স, রাইট? ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারতেছেন? যে তিনটা আয়াত আল্লাহ সম্পর্কে বলতেছে সেই তিনটা আয়াত জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া মানে কি? ইসম দিয়ে যেগুলো শুরু হইতেছে, যেগুলো কোনো স্টার্টিং টাইমের মধ্যে থাকে না। হ্যাঁ, টাইম এন্ড প্লেস ডাজন্ট ম্যাটার। আল্লাহর হামদ, আল্লাহর রাহমানিয়াত, আল্লাহর রাহিমিয়াত, আল্লাহর মিলকিয়াত, এই সবগুলো হলো টাইমলেস। আল্লাহর জন্য শুরু হইতেছে, দ্যাটস হোয়াই ইটস এ নাউন বেস সেন্টেন্স। আর লাস্টের তিনটা আয়াত আমাদের জন্য, এবং সেটা কি? ভার্ব বেস সেন্টেন্স। কারণ কি? টাইমের মধ্যে, টাইমের মধ্যে আমরা সব সময় থাকবো না, সব সময় ছিলাম না, সব সময় থাকবো না। সো আমাদের জন্য যেটা আছে সেটা কি? ভার্ব বেস সেন্টেন্স। আবার মিডিল আয়া দেখেন কম্পাউন্ড, কারণ কি? এটা আমাদের এবং আল্লাহর মধ্যকার, তাই না? সো সুবহানাল্লাহ, দেখেন কিভাবে এই সূরাটা মানে ইউনিকলি ডিভাইডেড। এরকম আর কোনো সূরা নাই। অলসো আসেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যখন এই তিনটা আয়াত দ্বারা আমি আল্লাহকে চিনলাম, এটার কনক্লুশনটা কি হইল? ইয়াকা না'বুদ, তাই না? আল্লাহকে চিনার পরে এটার কনক্লুশন কি দাঁড়াইলো? আল্লাহ গোলামের জন্য অ্যাকসেপ্ট করে ফেললাম। এবং এর পরের আয়াতটা ইয়াকা নাস্তাঈন, আমাদের কি করো? হেল্প করো। ওই হেল্পের এক্সপ্লানেশনটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারছেন? তার মানে ফার্স্ট তিনটা আয়াতের কনক্লুশন হইল মিডল আয়াতের ফার্স্ট হাফ, আর মিডল আয়াতের সেকেন্ড হাফ হইল কি? বাকি তিনটা আয়াতের ইন্ট্রোডাকশন, তাই না? বুঝতে পারতেছেন কিনা না? জি জি, চমৎকার। ওকে, কতগুলা এখানে লাইক স্ট্রাকচারাল সিমেট্রি হইল। তারপর আসেন মজার যে জিনিসটা, সেটা হইলো আরো মজার, সেটা হইলো কি? নলেজ এবং অ্যাকশনের মধ্যে ব্যালেন্স। প্রথম তিনটা আয়াত ইটস অ্যাবাউট নলেজ, রাইট? আল্লাহ সম্পর্কে আমরা কি জানতেছি, তাই না? আল্লাহ সম্পর্কে আমরা জানতেছি, এবং এই নলেজ, যখনই আমার কাছে কোনো নলেজ আসছে, সেটা আমাকে কি করতে ফোর্স করবে? অ্যাকশনের দিকে যাইতে। তার মানে ফার্স্ট তিনটা আয়াত হলো নলেজ, এবং নলেজ ফোর্সেস মি টু গো টু অ্যাকশন। এবং অ্যাকশনটা কি? ইয়াকা না'বুদ, আমরা তোমার অ্যাকশনে যাব, তোমার জন্য আমল করব, তোমার গোলামি করব। গোলামিটা তো অ্যাকশন, রাইট? এবং এটার জন্য আমাদের সাহায্য করো। এখন যখন গোলামির জন্য সাহায্য চাইছি বা গোলামি করব বলে অ্যাকসেপ্ট করছি, সাথে সাথে আরেকটা তিনটা দলে কি ডিভাইডেড হয়ে গেছে পুরা। বাকি যারা এই নলেজটা পাইছে তারা একটা গ্রুপ, দেখেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আনআম বা ইনআম নাজিল হইছে, তাদের কাছে নলেজও ছিল, তারা অ্যাকশনও করছে, তাই না? মাগদুব কারা ছিল? তাদের কাছে নলেজ ছিল, কিন্তু তারা কি করে নাই? অ্যাকশন করে নাই। আর দাল্লিন কারা ছিল? যাদের কাছে নলেজও নাই, অ্যাকশনও নাই। নলেজ নাই, সো অ্যাকশন কোথা থেকে আসবে? বুঝতে পারছেন? তার মানে ফার্স্ট নলেজ থেকে কই গেল? অ্যাকশনে। এবং অ্যাকশনের মধ্যে কি তিনটা গ্রুপে ভাগ হয়ে গেল? কি
knowledge এবং অ্যাকশন। নলেজ এবং অ্যাকশন দিয়ে। এবং এটা আরো আরো সুন্দর, দেখেন আল্লাহকে বলা হয়েছে কি রাব্বিল আলামিন, রাইট? রাব্বিল আলামিন। এবং পুরা আলমকেও এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, তাই না? বুঝতে পারতেছেন? জি। তো পুরা আলমকেও এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এখন আসেন যেটা বলছি যে ব্যালেন্স বিটুইন কনফ্লিক্ট, আল্লাহ এই একটা আয়াত দিয়ে জাস্ট কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনা সিরাতাল মুস্তাকিম দিয়ে মানুষের মধ্যে যেরকম যে কনফ্লিক্ট গুলা হয়, সোশ্যাল কনফ্লিক্ট, রাইট, যেটা বললাম যে ম্যান এবং ওমেন কার হক কতটুকু হবে, এই কনফ্লিক্টটা এই একটা আয়াতই কি করে ফেলে, ক্রাশ করে ফেলে। ইকোনমিক্যাল কনফ্লিক্ট, রাইট, কি এমপ্লয়ার এবং এমপ্লয়ির মধ্যে কোন রাইট, কার রাইট কতটুকু হবে, একটা আয়াতই যথেষ্ট। পলিটিক্যাল কনফ্লিক্ট, রাইট, এটাও ভাগ করে ফেলে। লাস্ট ওয়ান হলো স্পিরিচুয়াল কনফ্লিক্ট, এটা নিয়ে আলোচনা করি নাই আমরা। স্পিরিচুয়াল কনফ্লিক্টটা কি? আমাদের আমরা যেটাকে আমরা বলতেছি বা আমি যাকে আমি বলতেছি, সেই আমির দুইটা পার্ট আছে, তাই না? একটা হলো বডি এবং একটা হলো সোল। বুঝতে পারছেন? একটা হলো বডি এবং একটা হলো সোল। বডি কি থেকে তৈরি হয়েছে? দুনিয়া থেকে, দুনিয়ার মাটি থেকে তৈরি হয়েছে। এবং এটার যা ডিজায়ার আছে বা এবং এটার যে ভুক আছে, সে ভুকটা মিটানোর জন্য যা আছে সেটা এই দুনিয়াতেই আছে। এটার যা যেই নিডস আছে, সেই নিডস এর উপকরণগুলা, ফুলফিলমেন্টের উপকরণ কোথায় আছে? এই দুনিয়াতেই আছে। সোলটা কোথায় তৈরি হয়েছে, কি দিয়ে তৈরি হয়েছে? দুনিয়ার কোনো জিনিস দিয়ে না, ওইখানে হ্যাঁ, এটা নূর থেকে তৈরি হয়েছে, তাই? ওকে, বডির যেরকম ডিজায়ার আছে, বডির যেরকম নিডস আছে, এরকম সোলের কি কোনো নিড আছে? অবশ্যই আছে। অবশ্যই আছে। ওকে, এখন এই সোলের নিডটা কি দুনিয়া থেকে আসবে? না, কারণ এই সোল তো দুনিয়ার না। এই সোলের নিড আসবে উপর থেকে, আসমান থেকে। আমার কথা বুঝতে পারতেছেন নাকি খুব অ্যাবস্ট্রাক্ট কথা বলতেছি? না, না, না। ওকে, এখন আসেন মানুষের খিদা লাগছে, ও ভাত খাবে, এটা কোথা থেকে পাবে? দুনিয়া থেকে। মানুষের লাইক দে হ্যাভ সাম ডিজায়ার, ওই ডিজায়ার জন্য বিয়ে করবে বা কিছু করবে, এটাও দুনিয়াতে আছে, তাই না? অর্থ সম্পত্তি সবকিছু দুনিয়াতে আছে। বডি হ্যাজ নিড, এবং ওই নিডের যে উপকরণগুলো আছে সেটাই দুনিয়াতে আছে। সোল হ্যাজ অলসো নিড। এখন যদি বডির উপকরণগুলোকে বডিতে দেয়া হয় না, কারো খিদা লাগছে, ওকে যদি খাইতে দেয়া না হয়, তাহলে কি হবে? দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাবে এবং একসময় বডিটা কি করবে? কোলাপস করবে। সোলেরও তো এরকম নিড আছে, তাই না? এই সোলের যে নিডটা, এই সোলের নিডটা যদি সোলকে দেয়া না হয়, তাহলে আলটিমেটলি কি হবে? এই সোলটা দুর্বল হয়ে যাবে এবং কোলাপস করবে। দ্যাটস ওয়াই দেয়ার আর সো মেনি পিপল যাদেরকে আমরা জিন্দা লাশ বলতে পারি। তারা তাদের ম্যাটেরিয়াল বডির পিছনে এমন ভাবে ভাগছে যে বডির জন্য সবকিছু, নেম, ফেম, লাইক কি এক্সপ্লিসিট জিনিসগুলো হইতেছে, সবগুলা কিসের জন্য? বডিলি ডিমান্ড। তাদের কোনো সোল নাই, রাইট? দে লস্ট দেয়ার সোল। কারণ কি? তারা সোলের জন্য কোনোদিন খাবারের ব্যবস্থাও করে নাই, সোলের খাবারের ব্যবস্থাও করে নাই। দেখবেন আপনারা অনেক মানুষ যখন ডিপ্রেশনে পড়ে, তখন তারা একের পর এক মুভি দেখতেছে, যখন মুভি দেখতেছে তখন একটু আনন্দ লাগতেছে, একটু পরে কি হয়ে যেতেছে? আবার মনটা খারাপ হয়ে যেতেছে। কারণ কি? এই মুভি হলো দুনিয়ার জিনিস দিয়ে ও একটা স্পিরিচুয়াল সোলকে খুশি করতে চাইতেছে, কিন্তু এই দুনিয়ার জিনিস কি সোলকে খুশি করতে পারবে? না, এটা তো ওর ফুডই না। এবং আলটিমেটলি দেখেন অনেক বড় নায়ক, নায়িকা, সিঙ্গার আছে, আপনারা দেখবেন বা তাদের দুনিয়ার কোনো জিনিসের অভাব নাই, তারপরও তাদের ওইখানে সুইসাইড রেটটা বেশি। কেন? ওয়াই? সোলের খোরাক নাই। ওকে, আরেকজন মানুষ চিন্তা করে দেখেন, সোলের পিছনে এমন ভাবে পড়লো, সে দুনিয়াটাকে ছেড়ে দিল, তার বডির যে ডিমান্ড গুলা আছে সেগুলা সে ছেড়ে দিল, তখন কি হবে?
দুনিয়া সেটাও ভেঙে ভেঙে পড়বে, সেটাও ব্যালেন্স ভেঙে নাই। পড়বে। আপনারা দেখেন যে দেয়ার আর অনেকগুলা চার্চের হিস্ট্রি থেকে আমরা পাই কি তারা মনেস্টারিজম বা ওই যে রাহবানিয়াত বা এটাকে বাংলা বলে কি সন্ন্যাসী, তাই না? সন্ন্যাসী জিনিসটা তারা অ্যাকসেপ্ট করছে। খ্রিস্টানরা এটা অ্যাকসেপ্ট করছে কারণ কি তাদের দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা নাই, তারা আল্লাহকে পাওয়ার জন্য একদম দুনিয়ার সবকিছু সব মোহমায়া ত্যাগ করে ওই কি চার্চে চলে গেছে। এবং এতে করে কি হয়েছে, তাদের বডি ডিমান্ড গুলা ফুলফিল হয় নাই, এবং ওইখান থেকে দেখা যায় কি যে সেক্সুয়াল অনেক অ্যাবিউজের অনেক হিস্ট্রি বের হয়ে আসছে ওই চার্চের ভিতর থেকে। চার্চের ভিতরে হাজার হাজার কি নাজায়েজ বাচ্চাদের কবর। কেন? তারা তাদের বডির ডিমান্ডকে অগ্রাহ্য করতে চাইছে, কিন্তু যেটা কি না পসিবল না। সেই কারণ এই দুইটার মধ্যে বডি এবং সোলের মধ্যে ব্যালেন্স কোন জায়গায় হবে, কতটুকু পর্যন্ত বডিকে আপনি মানে কি করবেন, ফুড দেবেন, এবং কতটুকু আপনার সোলকে ফুড দেবেন, এইটা ডিসাইড করার একমাত্র এখতিয়ার কার আছে? কে এই ব্যালেন্সটা করতে পারবে? এটা আমাদের পক্ষে কখনো এই জিনিসটা এই ব্যালেন্সটা করা সম্ভব না। দ্যাটস ওয়াই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমি মাথা আমার নুয়ায় ফেলছি তোমার আগে, আই নীল ডাউন টু ইউ, যে আল্লাহ আমি জানি না কোন জায়গাটা এই ব্যালেন্সটা আছে, তুমি আমাকে এই ব্যালেন্সটা দেখায় দাও। বুঝতে পারছেন? সো দিস সূরা মেক আস এ ব্যালেন্স উম্মাহ। প্লাস আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের জানা উচিত, যে প্রতিটা সূরা, কোরআনের প্রতিটা সূরা এটার পরের সূরার সাথে কানেক্টেড, এবং একটা লাইক কোরআনের এভরি সূরা ইজ কানেক্টেড। কোরআন ইজ এ হোল, একটা ইউনিট। এবং রিসেন্ট অনেকগুলা স্টাডিতে এই জিনিসগুলা বের হয়ে আসতেছে, এবং হামিদুদ্দিন ফারাহি, ওয়ান অফ দ্য লেজেন্ড, এই জিনিসগুলার নিয়ে যিনি কাজ করছেন প্রথমে, যখন উনি এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছিলেন ফার্স্ট এন্ড ফরমোস্ট, তখন ওনার কন্টেম্পোরারি যারা স্কলার ছিল, তাফসির কারকরা ছিল, তারা ওনাকে অনেক মানে ওনার ফ্রেন্ডরাই অনেক করছে যে তুমি কোরআন থেকে ফিক বের করবা, কোরআন থেকে কি হিকমত আছে সেগুলা বের করবা, এগুলা থেকে তুমি কোরআনের স্ট্রাকচার নিয়ে কি পাইছো এবং কোন সূরার সাথে কি সূরা কানেক্টেড, এটা দিয়ে কি হবে। ওনাকে অনেক মানে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, এবং এটা রেসপন্সে উনি একটা বই লিখে ফেলছেন। এবং ওই বইয়ের ইন্ট্রোডাকশনটা ছিল এরকম, যেই আল্লাহ মানুষের হাতের আঙ্গুলগুলাকে একদম অর্গানাইজড ওয়েতে সাজাইছেন, সেই আল্লাহ উনার লাস্ট কালাম মানব জাতির জন্য, উনার যে লাস্ট স্পিচ যেটা, সেই কোরআনটাকে কি উনি আনঅর্গানাইজড ওয়েতে ছেড়ে দিছেন দুনিয়াতে? আমরা বুঝতে পারতেছি না যে কোরআনের সূরাগুলা কিভাবে অর্গানাইজড, কোরআনের আয়াতগুলা কিভাবে অর্গানাইজ করা আছে, সেটা আমাদের ফল্ট, আমাদের বুঝার ফল্ট। বাট আল্লাহ কি এটাকে এইভাবেই ছেড়ে দেবেন উইদাউট এনি অর্গানাইজেশন? একটা যে কোনো লেখক চিন্তা করে দেখেন, আমরা অনেক লেখকের বই পড়ি, তাদের বইয়ের মধ্যে যদি কোনো অর্গানাইজেশন না থাকে, এখানে একটা কথা লেখছে, ওইখানে আরেকটা কথা, এখানে একটা কথা, ওইখানে একটা, কোনো কথার সাথে কোনো কথা যদি কানেক্টেড না থাকে, ওই বইটা কি চলবে? এবং আল্লাহর একটা কালাম, সেই কালামটাকে আপনারা বলতেছেন সূরা ফাতিহার সাথে বাকারার কি সম্পর্ক, বা বাকারার মধ্যে এখানে বলা হইতেছে মুনাফিকের কথা, ওইখানে বলা হইতেছে জুইসদের কথা, ওইখানে বলা হইতেছে ইব্রাহিমের কথা, কোনো কানেকশন নাই, রাইট? যদি এইরকম আমাদের অনেক মুফাসসির ছিলেন আমাদের মধ্যে যারা বলছেন যে না, সূরা এটা লাইক জাস্ট এজ ইট ইজ, এখানের মধ্যে জাস্ট আল্লাহ কিছু বাঞ্চ অফ আয়াত একসাথে করে দিচ্ছেন, এটার মধ্যে তারা কোনো হিকমত খুঁজে পান নাই। হামিদুদ্দিন ফারাহি, ওয়ান অফ দ্য পায়োনিয়ার অফ স্টাডিং দিস, এবং উনি এই জিনিসটাকে খুব সুন্দরভাবে কানেকশন করছেন যে প্রতিটা সূরার বিগিনিং এবং এন্ডিং কানেক্টেড, প্রতিটা সূরা যেখানে শেষ হয়েছে এবং নেক্সট সূরার বিগিনিং, প্রতিটা সূরার এন্ডিং এবং নেক্সট সূরার বিগিনিং কানেক্টেড, প্রতিটা সূরার লাইক এবং ফার্স্ট এবং লাস্ট সূরাও ইভেন কানেক্টেড। পুরো কোরআনটা একটা অর্গানাইজড এবং কানেক্টেড টু ইচ আদার। এবং এই কানেকশনের মধ্যে আমরা যদি সূরা ফাতিহা শেষ হইতেছে মানে কি দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাইট? এটাই তো লাস্ট সেন্টেন্স। এবং সূরা বাকারা শুরু হইতেছে কিভাবে?
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুদা, রাইট? আমাদের গাইড করো, আল্লাহ বলতেছেন এটাই গাইডেন্স। বুঝতে পারছেন? ইভেন লাইক সবথেকে ইন্টারেস্টিং হইলো কি যে সূরা ফাতিহা এবং সূরা নাসের মধ্যে কানেকশনটা চিন্তা করে দেখেন। সূরা ফাতিহা হলো ফার্স্ট সূরা, রাইট? এবং সূরা নাস লাস্ট সূরা। সূরা ফাতিহা শুরু হইতেছে কি দিয়ে? হামদ দিয়ে। হামদটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। এর এগেইনস্টে দেখেন সূরা নাস শুরু হইতেছে কি? আউযু। আউযু মানে কি? আই সিক প্রোটেকশন। এটা আমি পজিটিভ আশ্রয় নাকি নেগেটিভ? নেগেটিভ নেগেটিভ, তাই না? একটা পজিটিভ দিয়ে শুরু হইতেছে, একটা নেগেটিভ দিয়ে শুরু হইতেছে। সূরা ফাতিহাতে আপনি বলতেছেন কি? রাব্বিল আলামিন, রাইট? রাব্বিল আলামিন। সূরা নাসে কি বলতেছেন? রাব্বিন নাস। রাব্বিন নাস। সূরা ফাতিহাতে আপনি কি বলতেছেন? রহমানুর রাহিম। দেখেন রহমান এবং রাহিম, এটা এখানে রাখি। রহমান এবং রাহিম, রহমান এবং রাহিমের মধ্যে কি কোনো নেগেটিভ কিছু আছে? নাই। সূরা ফাতিহাতে পজিটিভ, সেই কারণে সূরা ফাতিহাতে এটা মেনশন করা হয়েছে। সূরা নাসে পজিটিভ কিছু নাই, সেই কারণে এটা কি মেনশন করা হয় নাই। ঠিক আছে, আসেন নাম্বার 4। নাম্বার 4 এখানে বলা হইতেছে মালিকিন নাস, রাইট? সরি, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে কি বলা হইতেছে? মালিকিন নাস। মালিকিন নাস। বুঝতে পারতেছেন? তারপর এখানে বলা হইতেছে ইয়াকা না'বুদ। ইয়াকা না'বুদ মানে কি? আমরা কেবল আল্লাহর ইবাদত হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য গোলামি অ্যাকসেপ্ট করছে। তাহলে আল্লাহ আমাদের কি কি হইলেন? ইলাহ। ইলাহিন নাস। ইলাহিন নাস, তাই না? ইয়াকা না'বুদু ইলাহিন নাস। তারপরে এখানে বলা হয়েছে কি? আনআমতা আলাইহিম, রাইট? আনআম কি? এই আনআম যাদের উপর, ইনআম যাদের উপর হয়েছে তারা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। সেই কারণে ফাতিহাতে এটার ডিসক্রিপশন আছে, নাসে এটা ডিসক্রিপশন নাই। এবং লাস্টে এখানে জায়গা হইতেছে না, লাস্ট ওয়ানে দেখেন সূরা ফাতিহাতে দুইটা নেগেটিভ গ্রুপের কথা বলা হইতেছে, তাই না? মাগদুব এবং দাল্লিন। সূরা নাসের এন্ডে কি হইতেছে? দুইটা গ্রুপের কথা বলা হইতেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুইটা নেগেটিভ গ্রুপ, দুইটা নেগেটিভ গ্রুপ। দেখেন কিভাবে ওয়েল অর্গানাইজড কোরআন, ফ্রম বিগিনিং টু এন্ডিং। এই জিনিসগুলা বুঝতে পারতেছেন? জি, এখন পাচ্ছি, আগে তো এভাবে চিন্তাই করতে পারিনি কখনো। আলহামদুলিল্লাহ। জীবনে জানতাম। সো সূরা ফাতিহা, চিন্তা বাইরে গেল, কিভাবে আমি চিন্তা করব? সেটাই, কোরআন আমাদের চিন্তা করা শেখায়। এটাও মনে হইতেছে যে আমরা অনেক ভাগ্যবান যে আলহামদুলিল্লাহ, অনেকে তো এটা জানতেও পারে না সারা জীবনে, আল্লাহ এটা সুযোগ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো এই জিনিসগুলা আপনারা এখন মাথায় রাখবেন ইনশাল্লাহ। বা এই জিনিসটা হলো কি যে যে স্টার্টিং পয়েন্ট, এটাকে মনে করি না যে ও আমরা এখন সূরা ফাতিহা জেনে গেছি। এটা হলো সূরা ফাতিহা বিগিনার লেভেলের জন্য। ঠিক আছে, সূরা ফাতিহা লাইক আপনারা যদি তাফসীর দেখেন যে কয়েক খণ্ড তাফসীর আছে সূরা ফাতিহার উপরে। আপনাদের আরেকটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমি ক্লাসটা এখানে শেষ করব। যে ওয়েবসাইটটা হলো কর্পাস কোরআন। আপনাদের ধারণা আছে তো, তাই না, কর্পাস কোরআন সম্পর্কে? ওকে, কর্পাস কোরআনের মধ্যে দেখবেন যে যেটা সিনথেটিক ট্রি ব্যাংক আছে, ওইখানের মধ্যে খুব সুন্দর করে পিকচারের মাধ্যমে গ্রামারটা কিভাবে কিভাবে কানেক্টেড সেটা দেখানো হয়েছে, রাইট? সো আপনারা যদি কারো কোনো জায়গায় গ্রামারটা বুঝতে অসুবিধা হয়, বিকজ আপনারা অলরেডি বেসিকটা পড়ে আসছেন, তাহলে এখান থেকে আপনারা জিনিসটা পাবেন। যেমন সূরা ফাতিহা দেখেন এখানে কি বলা হইতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাইট? দেখতেছেন আলহামদু, এটা কি আমার মুবতাদা হইতেছে, এবং বাকি যে জিনিসটা আছে যেটা মুতাআল্লিক বিল খাবার হইতেছে। কানেকশনটা দেখতে পারতেছেন?
এবং লিল্লাহি দেখেন জার মাজরুর কিভাবে তারা মানে এটা কানেক্ট করে দেখাইতেছে। তারপর রাব্বি এটার জন্য বাদাল হইতেছে, আমরা বলছিলাম রাইট, আমরা বলছিলাম এটা মাউসুফ সিফা পড়ছিলাম, কিন্তু এখানে একটা বাদাল, অ্যাকচুয়ালি এটা বাদালি অ্যাপ্রোপ্রিয়েট, এটা মাউসুফ সিফা না। ইংলিশ গুলা দিয়ে কি লিখছে ভাইয়া? পি পি এন এগুলা কি? ওইগুলা ইংলিশ, আমরা ইংলিশ পড়তেছি না, আমরা বাংলা পড়ি, সরি আরবি পড়ি, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট। এবং এটা কি পি টি দিয়ে কি লেখছে সেটা নিচে লেখা আছে, পাবেন, সমস্যা নেই, ঠিক আছে। এটা হলো নাউন, এটা পার্টিকেল, তারপর কি নাউন পিএন হলো আই ডোন্ট নো লাইক সামথিং কিছু একটা হবে, ঠিক আছে। দেখেন এটা কি জার মাজরুর হইতেছে, এবং রাব্বিটা লাফজ জুল জালালার জন্য বাদল হইতেছে, এবং এটা কি হইতেছে ইদাফা হইতেছে রাব্বিল আলামিন। বাদলটা একটু বলবেন 1 মিনিটে। বাদল আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। বাদলটা হইলো যে ধরেন একটা হইলো মাউসুফ সিফা, মানে কি ধরেন আমি বললাম যে বিউটিফুল গার্ল, রাইট, বিউটিফুল গার্ল, এটা কি মাউসুফ সিফা, ওই গার্লের ডিসক্রিপশন বর্ণনা করতেছে। আরেকটা জায়গায় আমি বললাম যে আই স এ গার্ল ফাতেমা, আই স এ গার্ল ফাতেমা, এখানে এই ফাতেমাটা কি গার্লের ডিসক্রিপশন নাকি ওই গার্লটাকেই আমি নিয়ে আসতেছি? বা আই সো ইয়োর ব্রাদার করিম, এখানে ইয়োর ব্রাদার আর করিম কি একটা আরেকটার মাউসুফ সিফা না? না, আপনার ব্রাদারটাকে বদল করতেছি, রাইট। বা ওই যে এটা একটা মানে কমন এক্সাম্পল দেই, যে ওই গরুটাকে দেখছিলাম করিম, এখানে তো করিমের সিফাত না গরু, এটা হলো কি বদল করতেছি আমি। হ্যাঁ, তো বদলের ক্লাসিফিকেশন আছে অনেকগুলা, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। ওকে, সো এখানে কি আল্লাহ লাফজুল জালালার জন্য বদল হইতেছে কি রব, আল্লাহ যিনি রব, ঠিক আছে, এটা সিফাত না এখানে। তারপর আপনার যদি নেক্সট আয়াতে যান তাহলে দেখবেন যে কি এখানে দেখেন ওই যে ওই লিল্লাহির সাথে এটা সিফা হিসাবে আসতেছে, তাই না? ওই যে এখানে দেখেন ওই যে সাদা কালো বা গ্রে কালার দিয়ে আগের লিল্লাটাকে নিয়ে আসতেছে, এবং আর রহমান এবং আর রাহিম দুইটাকে কি সিফা ধরতেছে লাফজুল জালালার জন্য, ঠিক আছে। এবং আপনার এটা কোথায় পাওয়া যাবে সেরিনা? তো এটা কর্পাস কোরআন অনলাইন, ও অনলাইন, আচ্ছা হ্যাঁ, corpus.quran.com, আচ্ছা ঠিক আছে। এবং দেখেন এখানে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি আবার বলতেছে বাদাল, এবং মালিকি ইয়াউমির মধ্যে কি মুদাফিলাই, এবং আর দিন ইয়াউমির জন্য মুদাফিলাই হইতেছে, তাই না? তো এই জিনিসগুলা। তারপর দেখেন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, দেখেন ইয়াকা নাবুদু হইলো নাবুদুর জন্য কি মাফউল বিহি, তাই না, মুকাদ্দাম। এবং এই জিনিসগুলা তো আপনাদের শিখতে হবে, তারা তো সবকিছু বলে দেবে না আপনাকে, তাই না? এবং নাবুদুর মধ্যে ফাইল দেখেন নাহনু আছে, সেটাও ও এক্সপ্লেইন করে দিছে। এবং ওয়া দেখেন ইয়াকা সেই মাফউল হইতেছে এটার জন্য, এবং কি এটার ফাইল ও নাহনু এটার জন্য আসতেছে। খুব সুন্দর করে তারা মানে পিকচার দিয়ে এটাকে এক্সপ্লেইন করে দিছে। সো পুরাটা কোরআনে এরকম করা না কিছু? না পুরা কোরআন এরকম করে না, হ্যাঁ পুরা কোরআন এরকম করতে হলে সূরা ফাতিহা আছে, সূরা বাকারা আছে, এই যে এখানে আছে, এবং লাস্টে সূরা কি আনফাল পর্যন্ত আছে প্রথম থেকে, এবং লাস্টে আবার হাশার থেকে লাস্ট পর্যন্ত আছে। সো অনেকই আছে, পড়তে ওরা বাকিগুলাও বের করে ফেলবে ভাইয়া। হ্যাঁ, পড়া শুরু করেন ইনশাআল্লাহ। তো যেই জায়গায় গ্রামার মানে মিলাইতে পারতেছেন না, এটা দেখতে পারেন, এটা একটা গুড সোর্স ভাইয়া। অন্য সূরায় যাব কিভাবে? ধরেন এখানে সার্চে দিলেই হবে? কেন, এখানে তো লেখাই তো আছে। কোন সূরা যেতে চান আপনি? বাকারার 6 নম্বর আয়াত, গো। আচ্ছা, দিস ইজ জাস্ট ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট ফাতিহা, এবং বাকি ইনশাআল্লাহ আমাদের স্টাডি কন্টিনিউ থাকবে। সো কারো কোনো কোয়েশ্চেন আছে এটা সম্পর্কে? তাহলে এরকমই থাক ইনশাআল্লাহ, আর পড়ালেখা করেন, এবং ইনশাআল্লাহ আমরা ইরেগুলার সর্ট শুরু করব। মাথা বেঁধে আইসেন, এবং পাগল না হওয়ার জন্য ওষুধ পাতি লাগলে একসাথে নিয়ে আইসেন, ঠিক আছে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.